প্রতিবন্ধী সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বিভিন্ন জেলা এবং ঢাকা মহানগরের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র ছাত্রী ভাই বোনেরা, মিডিয়া ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনারা জানেন আমরা এমন একটা সন্ধিক্ষণে ছিলাম, আজকের এই অনুষ্ঠানকে বিঘ্নিত করার জন্য কুচক্রী মহল এবং রাজাকার সেই মিনাজ এবং হারুনের চক্র, যাদের কারণে আমাদের এই অনুষ্ঠানটা আরো সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়নি। তবে আমাদের সবচেয়ে যে প্রিয় ব্যক্তি আনোয়ার পারভেজ বাদল ভাই আজকের এই অনুষ্ঠানকে সার্থক করেছেন এবং দৃষ্টি প্রতিবন্ধীদেরকে ভালোবেসেছেন। তিনি যে সম্মান করেন তার একটা প্রতিফলন আজকে প্রমাণিত হল। আমরা সেজন্য তাকে জানাই আমাদের দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি ধন্যবাদ জানাচ্ছি দূর দূরান্ত থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী কাউন্সিলর বৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদেরকে। আসলে আমরা বলতে চাই বাদল ভাইকে উদ্দেশ্য করে, বাদল ভাই আপনার এই থানায়, চকবাজার থানায়, আগে সাবেক লালবাগ জোন, এর মধ্যে আমাদের এই অফিস 1964 সাল থেকে এটা চলে আসছে, কিন্তু কোনোদিন এখানে কোন রাজনৈতিক দল বা কোন ব্যক্তি আমাদের প্রতি ছুরি ধরে নাই, আমাদের প্রতি অনীহা অবজ্ঞা প্রকাশ করেনি। কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে লাকি নামক একজন লোক আছে খাজিটাউনের, তিনি আমাদের সেই কুচক্রী মহল অন্ধদের সাথে জড়িত হয়ে আমাদের অনুষ্ঠানকে পণ্ড করার চেষ্টা করছিল। কিন্তু আল্লাহর রহমতে চকবাজার থানার ওসি সাহেব ভালো, তিনি আইন শৃঙ্খলা বাহিনী পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন। সেজন্য ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দৃষ্টি প্রতিবন্ধী মানে যাদের চোখ নাই, যারা দেখতে পায় না, যারা আলো থেকে বঞ্চিত, সেই সকল ব্যক্তিদেরকেই বোঝায় দৃষ্টি প্রতিবন্ধী। বাদল ভাইয়ের প্রতি আমাদের অনুরোধ থাকবে, অনুগ্রহপূর্বক আমাদের এই সংগঠনের দিকে আপনি একটু নজর রাখবেন। আমরা আপনার কাছে দৃষ্টি প্রতিবন্ধীরা অনেক কষ্টের মাঝে দিয়ে দিন কাটাচ্ছে। আমাদের আয় শুধুমাত্র সাভারের একটি মার্কেট থেকে, আমরা মার্কেটের জমিদারি ভাড়া পাই, তাই দিয়ে সারা বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধীদের সম্ভাব্যতার ভিত্তিতে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। আমরা এ পর্যন্ত 64টা জেলায় আমরা 64টি জেলা শাখা করতে সক্ষম হয়েছি। এবছরে আমরা 1000-এর অধিক দৃষ্টি প্রতিবন্ধীদের একমাত্র পথ চলার পাথে অবলম্বন প্রতি সাদা ছড়ি বিতরণ করেছি। আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের স্ত্রী বা তার ছেলে মেয়েরা সেলাই প্রশিক্ষণ
যারা জানেন তাদেরকে এ পর্যন্ত আমরা 50টি সেলাই মেশিন বিতরণ করেছি এবং আগামীতে আরো আমাদের 20টি সেলাই মেশিন বিতরণ করার ইচ্ছা আছে। বাদল ভাই দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েদের এবং যে সকল দৃষ্টি প্রতিবন্ধী কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে আমরা মাসিক বৃত্তি প্রদান করে থাকি, যা 1 বছরে প্রদান করা হয়। আপনি জেনে খুশি হবেন দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েদের বিশেষভাবে বিবাহের জন্য আমরা অনুদান দিয়ে থাকি। আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য অনুদান দিয়ে থাকি। আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আমরা অনুদান দিয়ে থাকি। আমরা গৃহ নির্মাণের জন্য ঢেউটির নগদ অর্থ দিয়ে থাকি। এছাড়াও কোন দৃষ্টি প্রতিবন্ধী অভাবগ্রস্ত হলে কোনো কারণে তাকে আমরা আর্থিক অনুদান দিয়ে থাকি। আমরা পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী এবং দৃষ্টি প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী দিয়ে থাকি। আমার একটি অনুরোধ থাকবে বাদল ভাই, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের ছেলের সন্তান, আমরা আপনাদের আত্মীয় স্বজন, আমরা আপনাদের পাড়া প্রতিবেশী। সুতরাং আপনার একটু নেক নজরের প্রয়োজন আছে, যা আগে কখনো ভাবিনি। দৃষ্টি প্রতিবন্ধীরা অসহায়, তারা আমরা সেবা সংগঠন পরিচালনা করি। আমরা যখন যে সরকার আসবে তখন তাদেরকেই আমাদের স্বাগত জানানো প্রয়োজন। আপনারা জানেন এই মিনাজ এবং হারুন এই সংস্থার সদস্য নন, বুইপোর। সেই বুইপোররা সকাল থেকে এখানে আনাগোনা করছিল, এখানে একটা হানাগোনা হচ্ছিল। তারা এখন এই এলাকা ছেড়ে চলে গেছে অন্যত্র। আরে তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মিরাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ইনসানের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমরা এর আগে কখনো আমরা ভাবি নাই এই সংগঠনের প্রতি এই লালবাগ মনে হয়েছিল কি সংগঠন আমাদের বাপ মায়ের যেভাবে পেটের ভিতরে যে বাচ্চা থাকে যেভাবে শান্তিতে, আমরা তদ্রূপ শান্তিতে বসবাস করছিলাম। কিন্তু ইদানিং এই দুরবস্থা দেখা দিচ্ছে। তো আছাড়া কি আজ আমরা বাদল ভাইকে পেয়ে এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি বারবার এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং চকবাজার থানা বিএনপির সভাপতি ছিলেন। হয়তো আগামীতে তিনি এই পদে থাকবেন না, এর চেয়ে বড় পদে থাকবেন। আমরা বিএনপিকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। এখানে যত লোক আছে ম্যাক্সিমামই বিএনপি আদর্শের আদর্শ। কিন্তু আমরা এই প্রতিবন্ধীরা ভাতা পায়, এই ভাতা চালু করছে সর্বপ্রথম বিএনপি সরকার। সেই 2004 সাল থেকে ভাতা পাচ্ছে। প্রথমত 200 টাকা দিয়ে শুরু হয় ভাতা, তারপর থেকে এ পর্যন্ত 850 টাকা ভাতা হয়েছে। যথেষ্ট কম, অত্যন্ত নগণ্য। এই ভাতার জন্য
বিএনপি সরকারকে প্রতিবার আমরা অনুরোধ করেছি যে আমাদের ভাতাটা বৃদ্ধি করে দিন, কিন্তু মাত্র 850 টাকা ভাতা করেছে। আদেশটা ওয়ার্ডে কোনো নেতা আছে? জাতীয় নাগরিক বিএনপির কোনো নেতা আছে? বিএনপি বিরুদ্ধে নরসিংহ কোনো নেতা আছে? ওই সেই নেতা আরেক জোরে হাতের তালি মুখে বলি বাদল ভাই বাদল ভাই বাদল ভাই বাদল ভাই বাদল ভাই তো আমাদের সেই আশা রাখি বিএনপি সরকার আসলে বাদল ভাই ঢাকা মহানগরীর সদস্য হিসেবে আছেন। আমরা চাই আপনার এরিয়া, আপনার এলাকার এই সংগঠনকে আপনি আরো ঘুরতে নিয়ে যাবেন, এই সংগঠনের সুনাম ছড়িয়ে দেবেন। সংগঠনের সুনাম ছড়ানো আপনার জন্য আমি মনে করি আপনার সুনাম ছড়ানো, যে আপনি এই সংগঠনকে ভালোবাসেন এবং অন্ধদেরকে ভালোবাসেন। অন্ধরা আপনাদের জন্য দোয়া করবে। আমরা তো দোয়া ছাড়া আর কিছুই দিতে পারবো না, তাই না? অবশ্যই দোয়া করবে। তো আশা রাখি আপনি আমাদের একজন ওয়েলসার, যার ফলে শত ব্যস্ততার মাঝেও এখানে এসেছেন। আরো অনেকেই আসার কথা ছিল, কিন্তু তাদের ব্যস্ততার কারণে আসতে পারেনি। প্রধান অতিথির আসার কথা ছিল, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। তার প্রিয় রনি সাহেব আমাকে ফোন করে বলেছেন। তা আমরা এতে আশাহত হইনি, আমরা নিরাশ হইনি। আমরা আমাদের শক্তিকে, আমাদের সংগঠনকে, আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইদেরকে আরো উত্তর উন্নতির জন্য আমরা চেষ্টা করব। আজ না পেয়েছি কাল পাবো, কাল না পাই পরশু পাবো, ইনশাল্লাহ তাদেরকে পাবো। এই প্রত্যাশা জানিয়ে বাদল ভাইয়ের সুস্বাস্থ্য, দৃষ্টি প্রতিবন্ধীদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।